দুর্নীতি করলো তারে রাষ্ট্রপতি মাফ করে দিলে। আমার বাইকে একজন খুন করলো, খুনের আসামি, কুখ্যাত সন্ত্রাসী, তাদেরকে রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয় তাহলে আইন সবার জন্য সমান হওয়া উচিত। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে আজকে প্রশ্ন নিয়ে যেতে চাই যে কোনো নীতিমালা ছাড়া রাষ্ট্রপতি যে অপরাধীদের ক্ষমা করে দেন, এ বিষয়টি সংবিধানের সাথে সাংঘর্ষিক। হাইকোর্টে একটি রিট হয়েছে। মূলত সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। আমরা এই বিষয়ে রাষ্ট্রপতির যে দেওয়া হয়েছে এটাতে আমরা দ্বিমত প্রকাশ করি, কারণ তারা তো যারা ক্রিমিনাল তারা তো বেড়ে গেল, তো এই ধরনের ক্রিমিনাল বেড়ে গেলে তো আরেকটা অপরাধের সাথে জড়ে যাবে। আমরা এটার পক্ষে না। আমরা চাই যেন রাষ্ট্র যে ক্ষমতা অপব্যবহার করেছে সেটা যেন না হয়। রাষ্ট্রপতি যেটা ক্ষমা করে এটা আপার লেভেল, যারা বাংলাদেশে বড় বড় শিল্পপতি তাদের সন্তানেরা রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা পায় এবং গরিবেরা কিন্তু পায় না। একজন খুন করলো, দুর্নীতি করলো, তারে রাষ্ট্রপতি মাফ করে দিলে, কিন্তু যার টাকাটা দুর্নীতির কারণে যে ক্ষতিগ্রস্ত হইলো, একজন মার্ডার করছে তারে খুন করে দিল, কিন্তু যারে মার্ডার করছে তার দায়ভার কে নিবে? যেই অপরাধ সে ঢুকেছে ওই অপরাধ যদি ক্ষমা করে দেয়, সে আবার ওই পুনরায় ওই অপরাধটুকু করে। আমার বাইকে একজন খুন করলো, খুনের আসামি, কিন্তু আমি কোর্ট থেকে বিচার পেলাম ওনার ফাঁসির রায় হইল, কিন্তু রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে তাকে মওকুফ করে দিল ফাঁসিটা, তাহলে তো আমি তো বিচার পাইলাম না। কোনো অধ্যাদেশ ছাড়াই যদি রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করে দেয়, এটা আমার কাছে সঠিক বলে মনে হয় না। আসলে এটা আসলে ঠিক না। কুখ্যাত সন্ত্রাসী, তাদেরকে রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয় তাহলে সেটা কোনোভাবেই দেশের জন্য মঙ্গলকর হতে পারে না। এই আইন সবার জন্য সমান হওয়া উচিত। রাষ্ট্রপতি যদি এরকম করে তারও ফাঁসি হওয়া উচিত। এভাবে ক্ষমা করা আমরা একটা রাষ্ট্রের ব্যতিক্রম হিসেবে বিবেচনা করি। যার ক্ষতি হয়েছে সে একমাত্র ক্ষতির হিসাবটা বোঝে, রাষ্ট্রপতি সে তো বুঝবে না। আমার ক্ষতি আমি বুঝবো, সে কীভাবে বুঝবে? তা আমাদের মনের ইচ্ছা যেন এই ধরনের কার্যকলাপ থেকে সবাই যেই পর্যায়ের রাষ্ট্রপ্রধানরা হয় তারা যেন এগুলো আমাদের সেন্টিমিটারে বোঝার চেষ্টা করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত রাষ্ট্রপতির ক্ষমা করার বিষয়ে যে কোনো নীতিমালা নেই সেটি নিয়ে আসলে মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, অভিযোগ করেছেন যে আমলারা এখনও দুর্নীতিগ্রস্ত রয়েছেন এবং একই সঙ্গে তারা নিজেদের স্বার্থ বা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। সাধারণ মানুষ সম্প্রতি এমন দেখেছেন কিনা? 5 আগস্টের পরে এমন কোনো অভিজ্ঞতা হয়েছে? একটা ট্রান্সফারের ব্যাপারে আমার রিলেটিভের, আমি যখন ফুল সচিব না জয়েন্ট সেক্রেটারির লগে যোগাযোগ করি, আমাকে ওই টাকা পয়সাটা বলছে এখনই সুযোগ, অনলাইনে অ্যাপ্লাই করে কাগজটা দেন, এত লক্ষ টাকা দিতে হবে। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করতেছে। এই দোসরকে অপসারণ না করা পর্যন্ত ৩৬শে জুলাই বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার স্বাদ সুফল আনতে পারবে না। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিদ্যুৎ ডিপার্টমেন্টে গিয়েছিলাম, সেখানে আমার বিনা পয়সা কিলো বাড়ানোর কথা, সে জায়গায় তারা এমনভাবে আমাকে হেস্তু করতেছে যে আমি যেন তাদেরকে বাধ্য হয়ে টাকা দিয়ে কাজটা করাইনি। দুর্নীতি করে সচিবরা, আর পুলিশটা আসি, পুলিশ যদি এখনও ভালো না হয় তাহলে আর পুলিশ এই পৃথিবীতে মনে হয় ভালো হবে না। কারণ আমরা যদি পুলিশকে ফোন দেই তাহলে আমাদের যদি নিরাপত্তা দিতে পারে তাইলে আসতে পারি। পুলিশ কিন্তু এখন আবার দুর্নীতি শুরু করে দিছে। আমলারা দুর্নীতিগ্রস্ত, আমলারাই দুর্নীতির সাথে জড়িত এবং তাদের দুর্নীতির জন্যই আমাদের দেশের জনগণের এখন ভোগান্তির শিকার বা ভোগান্তি হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তা ওনাদের কাছে আমাদের ভালো কিছু প্রত্যাশা। এখন ওনারা যদি এখন অবৈধ কাজে লিপ্ত হয়ে যায় তাহলে আমাদের সাধারণ জনগণের কোনো নিরাপত্তা থাকে না। আমাদেরকে আগে সংস্কার করে পরবর্তী দেশ চালানোর ব্যবস্থা করা উচিত। এক সরকার চেঞ্জ হয় আর এক আমলারা আইসা এগুলি জনগণের ভোগান্তির শিকার করে। আমলারা যদি ঠিক হয়, প্রশাসন ঠিক থাকে, তাহলে দেশ হয়তো দুর্নীতিমুক্ত করা সম্ভব। তাদেরকে অবশ্যই সংস্কার করা উচিত। দেখা যাক সরকাররা কি বলে। যে আর বেতন ৩০,০০০ টাকার যে আমলা, তার ছেলে ১৫ লক্ষ টাকার খাসি কুরবানি দেয়, ৩০ লক্ষ টাকার গরু কিনে, তারা বিদেশ থেকে গরু ছাগল কিনে এনে বাংলাদেশে কুরবানি দেয়, তারা এত টাকা কোথায় পায়? জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সব কিছু এই দুর্নীতির কারণে। যে কাগজপত্রগুলো ফাইলগুলো চাইছে, ফাইল ছাওয়ার পরবর্তীতে ওনারা করছে কি ওই ফাইলগুলো ওই রাত্রে আগুন ধরে যায়। ওইখানে কি জন্য আগুন ধরবে? আমলারা তো 100% করাপ্টেড। নতুন করে যারা দুর্নীতিগ্রস্ত না
যারা একবারে ফ্রেশ তাদেরকে নিয়োগ দিতে হবে। তাদেরকে নিয়োগ দিলে পরবর্তী যে জেনারেশন ক্ষমতা আসবে, যে দল আসবে, তাহলে কিছুটা দুর্নীতিমুক্ত হবে। সত্তর এই ব্যাপারে অ্যাকশন নেওয়া না হয় তাহলে আমরা আসলে সাধারণ জনগণ কখনো বেনিফিটেড হব না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।